আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আমার এই ভিডিওতে আছে লটকন গাছ। একবারে বড় গাছে কীরকম ফলন হয়েছে, একদম ছোট গাছে কীরকম ফলন হয়েছে সেগুলো বিস্তারিত তুলে ধরবো। কলা বাগানে কলা, একটা গাছে কলা হয়েছে সেটা অবশ্য দেখাবো। আর আমার সোনালী মুরগিগুলা লিচু খায় এবং লটকন খায়। হ্যাঁ, ছোট বাচ্চার মতো কীভাবে খাচ্ছে সেটা দেখার চেষ্টা করব। আর দেখাবো লিচু গাছ এক জায়গার থেকে আরেক জায়গায় তুলে গাড়বেন এবং গাড়ার পদ্ধতি, সেটা অবশ্য আরও একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ, সেটা অংশ বিশেষ অবশ্য দেখাবো ইনশাল্লাহ। পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। ওয়েদার প্রচুর গরম। আপনাদের এলাকায় কেমন গরম অবশ্য জানাবেন, কমেন্ট করবেন। আর এই গরমের যে অবস্থায় লটকনগুলো অবশ্য আলহামদুলিল্লাহ ঝুলঝুল করে রয়েছে। সেই মগডালে ওই দেখা দেখা যাচ্ছে, এই দেখা যায়, ওই দেখো মগডালে কতটি লটকন, অনেক লটকন। বাবা রে বাবা রে বাবা, আল্লাহ পাক যদি এইভাবে দেয়, 10টা গাছ থাকলে অনেক টাকা। দাদা দিদি, এটা কি অবস্থা? এটা 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 একটু খায় দেখি কি অবস্থা, দেখি কি হিসাব। বিশাল বড় হয়েছে। হ্যাঁ, ওরে বাবা, এটা কয়টা কোষ্ঠ? রং তো চলে আছে দেখি। হ্যাঁ, 4টা কোষ্ঠ, বিশাল বড় হয়েছে। হুম, এই সারটা চলে আসছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এখন রং চলে আসছে অবশ্য, হয়তোবা 8 থেকে 10 দিনের মধ্যে অবশ্য হারভেস্ট করা যাবে। সাইজে গ্রোথটা অবশ্য বিশাল বড় বড়, এগুলা অবশ্য দরকার। গাছটা খালি লম্বা হয়েছে, বিশাল সাইজে লম্বা হয়েছে। এই জায়গায় ডালটা দেখতে পাচ্ছেন, এই যে লাল টুস টুস হয়েছে, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নিচের অংশটা অবশ্য সজি ক্ষেত। এই সজি ক্ষেত এটা আমি করছি। সজি ক্ষেতটা এই যে মাটি সমান হয়ে গেছে। এটা অবশ্য মাটি দুই পাশে উঠানো ছিল। আমাদের যে গ্রাম অঞ্চলে যে মুরগিগুলো, সেগুলো অবশ্য বিছরা মাটি যে এই সাইডে মাটি ছিল, এই সাইডে মাটি ছিল, হয়েছিল বা পাটি ছিল, সেটা পাটিটা মুছে ফেলছে, একবারে একাকার করে ফেলছে। ওই পাশে অবশ্য ওগুলো আছে। এই যে এই পাশে যে ঘই বাঁধার কাজটা, সেই ঘই বাঁধার কাজটা অবশ্য একটু ওই নিচের দিকে দেখাতো, ওই পাশে এই ঘই বাঁধার কাজটা অবশ্য এখন রয়ে গেছে, দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা একবারে একাকার করে ফেলছে, সমান করে ফেলছে। সমান করে ফেলে অবশ্য আবার ঘই বেঁধে দিতে হবে। যদি আপনারা ঘই বেঁধে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফলন পাবেন না। ফলনও পাবেন কিন্তু তুলনামূলক কম পাবেন, বেশি পাবেন না। তো দর্শক, বর্তমান আকাশে অবশ্য বাতাস বইছে। বাতাস বইলে অবশ্য ঠান্ডা একটা আবাস আমরা আলহামদুলিল্লাহ এটা পেতে পারি। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গাছের একবারে মগডালে কিন্তু বেশি সুন্দর হয়েছে, অনেক হয়েছে। তো আজকে আরো দেখাবো লটকন গাছ। এইটা প্রথম দেখালাম, আরো আছে। এটা হচ্ছে সেই ছোট গাছ। এই ছোট গাছটায় অবশ্য হয়েছে সাইজের ছোট ছোট, এখনো অবশ্য সময় লাগবে, 10 থেকে 15 দিন ওভার লাগবে। 10 থেকে 15 দিন ওভার লাগবে, তার কারণ এটা অনেক পিছিয়ে হয়, মানে নমলা হয়।
যে কোনো ফসল আগামটা অবশ্য ভালো, আর কিছু ফসল আছে আগামের যেটা নোমলা বলে গ্রামের ভাষায়, মানে ফসলটা পরে হয়, সেই ফসলটাও অবশ্য ভালো। একটু দেখাও দেখাও। দেখতে পাচ্ছ দর্শক, এই গাছটা অবশ্য ভরছে। আর একটা গাছ আছে, আমি যদি পুরো ভিডিও দেখার চেষ্টা করি অনেকগুলো দেখাইতে, 12টা লটকন গাছে অবশ্য লটকন ধরছে। এই গাছটা অবশ্য দেখতে পাচ্ছেন একবারে গাছের গোড়া পর্যন্ত, গাছে কিন্তু ডালপালা নাই, শুধু লটকন দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা জাত আছে ডোমর, সেই ডোমরগুলো অবশ্য এইভাবে হয়, এই লটকনের মতো হয়। এই কলা বাগানে অবশ্য এই সাইডের গাছগুলা, এটা অবশ্য আগাম গাছ, আগাম কয়েকটা গাছ আছে। যেমন এই গাছটা অবশ্য মুসা আমরা শীঘ্রই হয়তোবা পেতে পারি, এই একটা গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন কলা কিন্তু বেরোইছে, ছড়াই ছিটে বেরোইছে, দেখেন পরিষ্কার। কেরাটে তার সাথে টিল, এইটা যখন মুসা যখন বাড়াবে তখন সাথে সাথে টিল এবং কেরাটে এই দুইটা ইউজ করবেন, আপনারা ফসল একবারে ফ্রেশ পাবেন, কোনো কলার দাগ পাবেন না। এই কলাটা অবশ্য আমরা শীঘ্রই মুসা দেখতে পাবো, আমরা শীঘ্রই মুসা দেখতে পারবো। দেখেন বিশাল একটা সাইজের হয়েছে। আর এই পুরা বাগান আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল, দেখতে দেখতে বিশাল বড় হয়ে গেল। আর একটা এই বাগানটার সাথে সাথে আরেকটা বাগান করব, এটা অবশ্য কলা বাগানে হবে। এইটার সাথে সাথে এইটা হচ্ছে আগাম হইলো, আর এটা হচ্ছে 1 বছর মনে হয় পিছে গেল। এই যে খেটা দেখতে পাচ্ছেন, এই খেটটায় অবশ্য পুরোটাই কলা বাগান হবে। চারা সংগ্রহ করবো, চারা সংগ্রহ করার পর আবার শুরু করবো। অত এই মাস আপনার আষাঢ় মাস চলে, আষাঢ় মাস চলে না, জ্যৈষ্ঠ মাস চলে, আষাঢ় মাসে শুরু করব দোয়া রাখেন। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে দিয়ে একটা করে কলার কাঁদি হয়, একটা কলার কাঁদি 500 টাকা থেকে 700 টাকা একটা কাঁদি, সর্বনিম্ন 500 আমাদের যে কলার যে মানে সাইজ অনুযায়ী, আর সর্বনিম্ন 300 থেকে 250 টাকা একটা কাঁদি, এগুলো ছোট সাইজের। তাহলে আপনারা হিসাব করেন, এখানে আছে 78টা গাছ, আর আমার ওপাশে আছে প্রায় টোটালি 100 প্লাস হবে গাছ। 100 প্লাস গাছ হলে তার মুনাফাটা কত টাকা আসে, ইনকামটা, সেটা অবশ্যই আপনারা ক্যালকুলেট করে জানাবেন এবং কমেন্ট করবেন। দর্শক, এই জায়গাটা অবশ্য শীঘ্রই পরিষ্কার করব। কিছু লিচু গাছ অবশ্য কেটে ফেলা হয়েছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধরছে, এটা আগাম ফলে, সবচেয়ে আগাম ফলে আমার ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওইটা, হ্যাঁ এই গাছটা হচ্ছে আগাম ফলে, এবার অবশ্য হয় নাই। আর এইটা হচ্ছে দ্বিতীয়, আর এই যেটা আমি দাঁড়া রয়েছি এটা হচ্ছে তৃতীয়। তো দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার, মানে যে লাল টুকটুকি হওয়ার একটা ভাব চলে আসছে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটু মানে ছিঁড়ে দেখি, বা আমার দিনে ডাইনার দিচ্ছি, একটু খায় দেখি কি অবস্থা। এটা
একটু দেখা দেখি অনেকগুলা। অবশ্য এই সময়টা গাছের গোড়ায় সার ব্যবহার করবেন, শুধু টিএসপি সার ব্যবহার করলে আপনারা গাছটা ফলটা অবশ্য অনেক বড় পাবেন। মাশাআল্লাহ মুরগিগুলা এটা একটু টক লাগলো দর্শক, এটা একটু টক লাগলো, কিন্তু আমার কাছে ওইটা খুব ভালো লাগছে। মুরগিগুলা অবশ্য দৌড় দিয়ে আসলো, কি যেন জানি না, তারা লটকন খাবে মনে হয়। হ্যাঁ লটকন খাচ্ছে। হ্যাঁ না 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 না, দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ আসো 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 না, হ্যাঁ তুমি নাও, না না না, আবার দিতেছি এরকম। তো দর্শক, আমার এই সোনালী জাতের মুরগিগুলা লটকন খায়, লিচু খায়। হ্যাঁ এটা দেখি, আসা আসা আসা, এটা ঠিক আছে, কিন্তু ওটা টক লাগলো খুব। আমিও খাই, তুমিও খাও। এই যে দেখতে পাচ্ছেন লটকো কিন্তু খেয়ে নিল, লটকো খেয়ে নিল। আর একটা জিনিস খাওয়াবো, সেটা আছে লিচু। আসো 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 আসো, এই যে দর্শক, লিচুগুলো কিন্তু আমরা আমরা জানি যে পোলাপান ছোট ছোট বাচ্চাগুলো লিচু খায়, কিন্তু এই সোনালী জাতের মুরগিগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লিচু খাচ্ছে। এটা হচ্ছে দেশি মোরগ অবশ্য। এই যে কিভাবে নিয়ে গেল, হ্যাঁ আসো 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 আসো, হুম হুম, মানে সেকেন্ডে খেয়ে বলে, এটুকু অপেক্ষা করে না, সব খেয়ে নেয়। লিচু ওদের খাওয়া শেষ, লটকনও খাইলো সাথে সাথে। তো দর্শক, একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লিচু গাছটা অবশ্য এখান থেকে তুলবো, তুলে অবশ্য অন্য জায়গায় গাড়াবো। এটা হচ্ছে পাশাপাশি, এই যে দেখতে পাচ্ছেন, এটা গাছের সাথে এই গাছের সংঘর্ষ বেঁধে গেছে। সংঘর্ষ বেঁধে গেলে এটার অবশ্য এই জায়গাটা, এই গাছের এবং এই গাছের দুইটা সংঘর্ষ হলে এই গাছটা অবশ্য ফল আসবে না, এই সাইডটা ফল আসবে না, ওদিক দিয়ে ফল আসবে, এই ডালগুলো ফল আসবে না। আর একটা জিনিস খেয়াল করেন, এই দিক দিয়েও এই গাছটার সাথে যদি এই সংঘর্ষ লেগে যায়, এই গাছটা ছোট আছে, এটা হচ্ছে চায়না 3, আর এই গাছটার সাথে সংঘর্ষ হইলে এটা কিন্তু এই ডাল দুইটা, এইটার একটা ফল কিন্তু আসবে না। তো সেই কারণে গাছ যেহেতু সাইজে ছোট আছে, আর এই জায়গাটা ফাঁকা করা হয়েছে, ফাঁকা করার কারণে হচ্ছে গাছের গাছের অবশ্য ঠিকমতো ফল হবে, এবং 10টা গাছের একটা গাছ করবে। যদি 10টা গাছ ঘন গাড়েন আর ফাঁকা করে যদি একটা গাছ গাড়েন, ওইটা দেখেন 10টা গাছের কাজ একটা করবে। এই কারণে এই গাছটা অবশ্য তুলে যে জায়গায় ভালো খোলামেলা আছে, চতুর্দিকে ভালো জায়গা আছে, সেটা অবশ্য সেখান থেকে এখানে নিয়ে যাওয়া অবশ্য তুলে গাড়বো।
আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।